আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আজকে আমরা কিছু কথা জানবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মপ্রকাশের পর তাওহীদের বাণী প্রচারের প্রারম্ভকাল থেকেই আবু জাহেলের চাইতে বড় কোনো শত্রুর মুখোমুখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হননি। হেন কোনো অত্যাচার নেই যা আবু জাহেল নবীজির উপর করেনি। লাঞ্ছনা, অপমাননা, অপদস্থতা তো ছিলই। শারীরিক আর মানসিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি আঘাত করা ব্যক্তি ছিল এই আবু জাহল। সাহাবীদের উপরও অকথ্য, নির্মম আর পাশবিক অত্যাচার নেমে এসেছিল এই আবু জাহেলের ইশারায়। একত্ববাদের বাণী প্রচার যখন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের ব্রত হয়ে ওঠে, তখন থেকে আবু জাহল যেন ইসলামের এক অবধারিত শত্রু। তার কোটচাল, তার শত্রুতা, পাশবিকতা যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ইসলামের প্রচার এবং প্রসারের সাথে। মক্কার প্রাথমিক সেই সময়গুলোতে কেউ তাওহীদের বাণী প্রচারে নামবে, কিন্তু আবু জাহল তাতে বাগড়া দেবে না, এমনটা যেন ভাবাই যেত না। একদিন আবু জাহল শপথ করে বলেছিল, মুহাম্মদ যদি আগামীকাল প্রার্থনা করতে আসে, লাত এবং উজ্জার কসম, আমি পাথরের আঘাতে তার মস্তক ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়ব। এমন দুঃসাহস আর ঔদ্ধত্য সেদিন কুরাইশেরা আবু জাহেলের পাশে ছিল। তারা আবু জাহেলকে অভয় বাণী দিয়ে বলেছিল, এগিয়ে যাও হে আবুল হাকাম, আমরা তোমাকে বিজয় দেখতে চাই। পরদিন আবু জাহল সত্যি তাতে মস্ত একখণ্ড পাথর নিয়ে কাবা চত্বরে গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। সে অপেক্ষা করতে লাগলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি এলে হাতের পাথর দ্বারা আঘাত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করবে। ভোরবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে এসে দাঁড়ালেন, পেছন থেকে আবু জাহল পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উদ্ধত হলো। তবে সফল হতে পারেনি আবু জাহল। সেদিন সে এমন এক ঘটনার মুখোমুখি হয় যা দেখে সে হাতের পাথর ফেলে দিয়ে দৌড়াতে তার সঙ্গী সাথীদের কাছে ফিরে যায়। তারা অবাক হয়ে জানতে চাইল, ওহে আবুল হাকাম, তোমার তো মুহাম্মাদের মাথা গুঁড়িয়ে দেওয়ার কথা ছিল, কি হলো তার? আর এভাবে ছুটেই বা এলে কেন? তোমাকে তো খুব অস্থির আর দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। সত্যি আবু জাহল দুশ্চিন্তায় কাতর। চেহারায় তার ভীষণ ভয়ের রেখা স্পষ্ট। কোনো এক ঘোরতর বিপদের মুখোমুখি হলে মানুষ যেভাবে ঘাবড়ে যায়, আবু জাহেলের অবস্থা সেরকমই হলো। ভীতবিহ্বল চেহারায় আবু জাহেল বলল, আমি কিন্তু মুহাম্মদকে হত্যা করার জন্য সত্যিই গিয়েছিলাম। যখন এই পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করতে যাব তার মস্তক, ঠিক তখন মুহাম্মদ আর আমার মাঝে এমন এক দৈত্যকার উট আমি দেখতে পেলাম। বিশ্বাস করো, এমন উট আমি আগে আর কখনোই দেখিনি। আমার মনে হলো আমি যদি আর এক পা সামনে আগাতাম তাহলে ওই দৈত্যতার উট আমাকে গিলে খেয়ে ফেলতো। আমি এতখানি ভয় পেয়ে গেলাম যে নিজের জীবন বাঁচাতেই আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন। আবু জাহেলের এমন শত্রুতা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে তিনি এমন এক নিদর্শন আবু জাহেলের সামনে হাজির করলেন যা দেখে আবু জাহেল রীতিমতো ভীরমি খেয়ে গেল। নবীজিকে হত্যা তো দূরের কথা, নিজের প্রাণ বাঁচাতেই সে পলায়ন করল। ইসলামের একেবারে প্রথম যে জিহাদ, সেই বদরের যুদ্ধে মুসলিমদের লড়তে হয়েছে মূলত আবু জাহেল বাহিনীর বিরুদ্ধে। মুসলিমদের প্রতিপক্ষ হিসেবে শত্রু শিবিরে নেতৃত্বের আসনে ছিল সে। যে আবু জাহেলের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, যার কারণে বারে বাধাগ্রস্ত হয়েছে দ্বীনের দাওয়াত। মুসলিমদের পেছনে যে লেলিয়ে দিয়েছিল পুরো মক্কাবাসীকে, তার জন্যই কিনা নবীজি হাত তুলে দোয়া করেছিলেন আল্লাহর কাছে। আবু জাহেলের এত শত্রুতা, এত ভয়াবহ অত্যাচার, নির্যাতন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত জঘন্য মিথ্যাচারের পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন। তিনি খুব করে চেয়েছিলেন আবু জাহেলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন, যেন আবু জাহেলের শত্রুতার হাত ইসলামের জন্য হয়ে ওঠে বন্ধুত্বের পেয়ালা। আবু জাহেলের বিষে ভরা মন যেন ইসলামের জন্য ভালোবাসায় ভরে ওঠে। তার বিষাক্ত চোখে যেন শোভা পায় ভালোবাসার রংধনু। দিনের জন্য বাধার প্রাচীর হয়ে ওঠা আবু জাহেল যাতে ইসলামের বন্ধু হয়ে উঠতে পারে, তার জন্য দোয়া করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর কাছে বলেছেন, হে পরওয়ারদিগার, হয় আবু জাহল ইবনু হিশাম নয়তো ওমর ইবনুল খাত্তাবকে
আপনি ইসলামের জন্য কবুল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করেছিলেন তখন আবু জাহল এবং উমর ইবনুল খাত্তাব দুজনেই ছিল ইসলামের ঘোরতর শত্রু। সবচেয়ে প্রকাশ্য সবচেয়ে শক্তিশালী শত্রুর জন্যও দোয়া করতে কার্পণ্য করেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের হেদায়েতের জন্য তিনি হাত উঠিয়েছিলেন আল্লাহর দরবারে। শত্রুর জন্য দোয়া করতে পারাটা বিরাট এক গুণ। এই গুণে প্রতিবিম্বিত হয়ে ধৈর্যের আবরণ। একটা মানুষ কতটা ধৈর্যশীল হলে সবচেয়ে কঠোর সবচেয়ে শক্তিশালী শত্রুটার জন্যেও হাত উঠাতে পারেন। আমাদের চারপাশে আমরা যাদের জন্য দিন পালনে হোঁচট খাই, যাদের কারণে আমরা লাঞ্ছিত অবঞ্চিত কিংবা অপমানিত হই, কখনো কি তাদের হিদায়তের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি? কখনো কি আল্লাহর কাছে বলেছি, ইয়া আল্লাহ, অমুক ব্যক্তির কারণে আমি দিন পালনে বাধাগ্রস্ত হচ্ছি, আপনি তার হৃদয়ে আপনার দিনের বোঝ ঢেলে দিন, যাতে সে এবং আমি উভয় নির্বিঘ্নে আপনার দিন মেনে চলতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ছিল সাগরের মতো বিশাল আর আকাশের মতো প্রশস্ত। তাই তো ঘোরতর শত্রুর জন্যও তিনি দোয়ার হাত আকাশ পানে উত্তোলন করতে পেরেছিলেন। নবী জীবন আমাদের এটা শেখায় যে ভালোবাসা আর ঘৃণা দুটোই হবে আল্লাহর দিনের জন্য। কোনো শত্রুর মাধ্যমে যদি দিনের কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা থাকে, সে আমাকে ব্যক্তিগতভাবে যত ঘৃণা করুক না কেন, ব্যক্তি আমি তার দ্বারা যত নির্যাতন নিষ্পেষণের শিকার হই না কেন, সব কিছু ভুলে গিয়ে আল্লাহর কাছে তার জন্য আমি দোয়া করতে পারি, তার হেদায়েত চাইতে পারি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন।